অনেকগুলো এমন কমেন্ট পাই বা অনেকে আমাদের কাছে এসএমএস করেন, টেলিগ্রামের মাধ্যমে কথা বলেন যে ভাইয়া কোন কয়েনগুলো আসলে ইনভেস্ট করার মতো, কয়েকটা কয়েন সাজেস্ট করেন যেখানে আমি ইনভেস্ট করে প্রফিট করতে পারবো। আমার ফান্ড ছোট, মনে করেন $10, $20, $50 বা $100 এমন। তো আজকে আমি আপনাদের যাদের ফান্ড কম তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, যারা চান যে প্রত্যেক দিন ট্রেড করে $10, $20, $50 ইনকাম করবেন, তাদের জন্যই আজকে এই ভিডিওটা বানানো। তো এখন বিষয় হচ্ছে, আপনি যদি প্রফিট করতে চান, আপনি যদি কোনো একটা কাজে সফল হতে চান, এখন সেই সফলতার সুযোগটার অপেক্ষায় থাকেন আপনারা সবাই। এখন সেই সফলতাগুলো আপনাদের সামনের চোখের সামনে দিয়ে যখন বের হয়ে যায়, আপনারা অনেককে চিনতে পারেন না। এই যে সুযোগ, এই সম্ভাবনার সুযোগটা আপনাকে চিনতে হবে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোন কোন জায়গায় ইনভেস্টের সুযোগ। যাদের ফান্ড কম, $10, $20, $50, $100, যারা রিস্কের ট্রেড নিতে চান না, সেভ ইনভেস্টমেন্ট করতে চান, অল্প অল্প প্রফিট করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি একটা চার্ট ওপেন করছি, দেখতে পাচ্ছেন এই চার্টটা শুরু হয়ে এক টানে কিন্তু $1.33 মিলিয়ন হিট করে মার্কেট ক্যাপিটালে। এরপরে কিন্তু এটা আবার ডাউন হয়ে একদম তলানিতে চলে আসে, প্রায় $52,000 মার্কেট ক্যাপিটালে চলে আসে। ওকে, এরপর কিন্তু আবার বাউন্স ব্যাক করে সেটা $4,37,000 যায়, আবার কিন্তু সেটা কারেকশনে আসে, আবার $1,80,000। পরবর্তীতে আবার বাউন্স ব্যাক করে কিন্তু $1.13 মিলিয়ন হিট করে। প্রত্যেকটা মিম কয়েনের ক্ষেত্রেই প্যাটার্নগুলো প্রায় সেম। এইখানে আপনি যদি মনে করেন যে আপনি একবার ইনভেস্ট করবেন এবং আপনাকে একদম প্রফিটটা হাতে তুলে দেবে, খাইয়ে দেবে, এরকম না বিষয়টা। আপনাকে নিজের থেকে চিনতে হবে যে আসলে ইনভেস্টের সুযোগ কোনটা। দেখুন, আমরা যখন একটা ইনভেস্ট করি, মনে করেন এখানে আপনি ভুল ইনভেস্টমেন্ট করছেন, 94% কারেকশন করছে এইখান থেকে। এইখানে যারা ইনভেস্ট করছে তাদের কিন্তু ইনভেস্টমেন্ট এখানে 94% কিন্তু শেষ, তার মানে একদম জিরো হয়ে গেছে, তাই না? তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভয়ে ওই ইনভেস্টটা কিন্তু তারা তুলে নেছে বা সেল করে দিছে, এবং এই ঘটনাটা ঘটছে মাত্র 5 দিনের ভিতরে। কিন্তু পরবর্তী দেখেন, পরবর্তী কয়েক দিনে এটা কিন্তু আবার $1,000,000 কিন্তু হিট করছে। দেখেন কত $1,000,000, আবার কিন্তু 2.35 মিলিয়নে কিন্তু হিট করছে। এখন আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি বা যেটা বলতে চাচ্ছি, যে প্যাটার্নটা আপনাদেরকে চিনাতে চাচ্ছি, সেইটা হলো যে আপনারা ইনভেস্ট করবেন সবসময় যখন একটা প্রজেক্টের খারাপ সময় যাচ্ছে, যখন অনেক ডাউন যাচ্ছে, তখন এই স্টেজে ইনভেস্ট করেন এবং এইখানে এসে সেল করেন। ছোট্ট ছোট্ট ইনভেস্টমেন্ট করেন, ছোট্ট ছোট্ট পা ফেলেন, ছোট্ট ছোট্ট প্রফিট করেন। দেখেন আপনার ছোট্ট ফান্ডটা কয়েক সপ্তাহ বা কয়েক মাসের ভিতরে কত বড় হয়ে যায়। দেখেন এইখানে যদি আপনি ইনভেস্ট করতেন এবং এইখানে এসে যদি সেল করে দিতেন, তাহলে কিন্তু আপনি 643% প্রফিট নিতে পারতেন মাত্র একদিন 4 ঘন্টার ভিতরে। মনে করেন $10 যদি ইনভেস্ট করতেন, একদিন পর আপনি $40 মালিক হতেন। ওকে, $100 ইনভেস্ট করলে $400 হয়ে যেত। তো আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি যে যখন একটা প্রজেক্টের খারাপ সময় যাচ্ছে, কারেকশন হচ্ছে, তখন এই স্টেজটা যখন আপনি চিনতে পারবেন, একটা প্রজেক্টের খারাপ সময় দেখেই আপনি বিব্রত হয়ে যখন সেল করে দিবেন, তাহলে কখনোই আলটিমেটলি আপনার প্রফিট হবে না, কারণ আপনি এই সুযোগটা চিনতে পারতেছেন না। যেখানেই একটা সমস্যা দেখবেন, সেই সমস্যাটাই একটা সম্ভাবনার দিক হতে পারে। ওকে, তো দেখেন এই সম্ভাবনাটা কত বড় আকারের সম্ভাবনা, আমি একটু আরো দেখানোর চেষ্টা করি। দেখেন এইখান থেকে এসে এখানে কারেকশন হয়েছিল 94%। যদি এখানে কেউ একটা ইনভেস্টমেন্ট করে রেখে দিত, আজকে যদি 5 মিলিয়নে আসার পর যদি সে সেল করতো, তাহলে 5,648% বা 56x প্রফিট হইতো। তো আমরা আর একটা প্রজেক্টে দেখি। দেখেন এই প্রজেক্টটা কিন্তু একদম শুরু থেকে যখন লঞ্চ হয়, লঞ্চ হওয়ার পর এক টানে কিন্তু সেটা $28 মিলিয়ন মার্কেট ক্যাপিটালে হিট করে। এরপরে কিন্তু এটা বিশাল একটা বড় কারেকশন হয়। 28 মিলিয়ন থেকে এটা কিন্তু জাস্ট $1 মিলিয়ন মার্কেট ক্যাপিটালে চলে আসে। ওকে, এখন ম্যাক্সিমাম মানুষই যারা নতুন ট্রেডার, তারা কিন্তু যখন দেখবে যে এই প্রজেক্টটা 28 মিলিয়ন থেকে জাস্ট 1 মিলিয়ন এর চাইতেও নিচে, তার মানে এই প্রজেক্টটা অলরেডি ডেড। আদাও এই প্রজেক্টটা কিন্তু ডেড না। দেখেন এটা কিন্তু আবার বাউন্স ব্যাক করে এখানে কিন্তু 8 মিলিয়নে কিন্তু হিট করে। যদি আপনি এখানে $1 মিলিয়ন মার্কেট ক্যাপিটালে যদি একটা ইনভেস্টমেন্ট করতেন এবং এইখানে এসে যদি 8 মিলিয়নে যদি সেল করতেন, তাহলে কিন্তু আপনি প্রায় কিন্তু 649% প্রফিট পাইতেন, সেটা মাত্র 5 দিন 11 ঘন্টার ভিতরে। এই জিনিসগুলোই আপনাদেরকে বুঝতে হবে, এই সুযোগগুলোই আপনাদেরকে চিনতে হবে। আমি শুধু আপনাদেরকে সুযোগগুলো চিনিয়ে দিচ্ছি। দেখেন এখানে এত বড় একটা পাম্প হওয়ার পর এখানে আবার একটা বড় কারেকশন, আবার কিন্তু পাম্প করছে, আবার একটা কারেকশন,
আবার একটা পাম্প করছে, আবার একটা কারেকশন। এই প্রত্যেকটা জায়গায় ইনভেস্ট কিন্তু করা যায়। দেখেন এখানে ইনভেস্ট করে কিন্তু এখানে সেল করা যায়, এইখানে ইনভেস্ট করে কিন্তু এখানে সেল করা যায়। এই ধরনের সুযোগগুলো কিন্তু প্রত্যেকটা প্রজেক্টেই আপনি দেখতে পাবেন। দেখেন এই প্রজেক্ট আমি যতই টানবো এই সুযোগগুলো কিন্তু দেখাচ্ছে। এখানে যদি ইনভেস্ট করতেন, এখানে সেল করতেন, তাও 100-200% কিন্তু আপনি প্রফিট নিতে পারতেন। দেখেন এখানে কিন্তু 1.4 মিলিয়ন, এখানে দেখতে পাচ্ছেন 4.19 মিলিয়ন, তার মানে 200%-এরও উপরে কিন্তু এখান থেকে এখানে প্রফিট নিতে পারতেন। এরপরে দেখেন এইটা যদি লং টার্মে আপনি হোল্ড করতেন, এত বড় একটা কারেকশনের পর সেটা আবার এখন $10 মিলিয়ন মার্কেট ক্যাপিটালে কিন্তু চলতেছে। সর্বোচ্চ $17 মিলিয়ন পর্যন্ত গেছিল, 1500% কিন্তু প্রফিট দেখাচ্ছে জাস্ট 2 মাসের ভিতরে। এত বড় সম্ভাবনা বা এত পার্সেন্টেজ প্রফিট আপনাকে কোন অ্যাল্ট কয়েন দিচ্ছে গত 2 বছরে? যেটা মিম কয়েন আপনাকে দিবে, এটা কিন্তু আপনাকে অ্যাল্ট কয়েন বা বিটকয়েন কিন্তু আপনাকে এত তাড়াতাড়ি এত কম সময়ের ভিতরে দিবে না। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন একদম নতুন, আমি আপনাদের কাছে একটা কোশ্চেন রাখতে চাই যে আপনারা পার ট্রেডে কত % প্রফিট পেলে খুশি বা সন্তুষ্ট মনে করেন, আমাকে একটু কমেন্টে জানাবেন। যাদের ইনভেস্টমেন্ট ছোট, আমি তাদেরকে রিকমেন্ড করব যে আপনাদের প্রত্যেকটা ট্রেড যখন 100% দেখবেন যে প্রফিট দেখাচ্ছে, তখন আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা 50% সেল করে আপনার ইনভেস্টমেন্টটা মূলধনটাকে বাঁচাবেন আগে। ওকে, তারপরে আপনি হোল্ড করেন। এরপরে যদি এরকম বড় একটা বাউন্স ব্যাক পান, বেশি প্রফিট হয়, তখন আপনি সেল করেন, তাতে কোনো আপত্তি নেই। এখন কথা হচ্ছে ভাই, আপনি যে প্রজেক্টগুলো দেখালেন, এই প্রজেক্টগুলো আসলে আমি খুঁজে পাবো কিভাবে, যেখানে প্রত্যেকটা প্রজেক্টের মার্কেট ক্যাপিটাল দেখাচ্ছে $10 মিলিয়ন, $20 মিলিয়ন বা $2 মিলিয়ন, এগুলো খুঁজে পাবো কিভাবে? সেইটা আমরা এক নজরে দেখে আসি একটা ফিল্টার করার মাধ্যমে। তো আমরা চলে আসলাম ডেক্স স্ক্যানারে। ডেক্স স্ক্যানারে আসার পর এখান থেকে ফিল্টারে ক্লিক করে দেব। ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে অল প্ল্যাটফর্মস দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমরা এখান থেকে সোলোনাতে ক্লিক করে দেব এবং সেভ করে দেব। এরপরে অল ডেক্সেস এখানে ক্লিক করে দেব, এখান থেকে আমরা জাস্ট রেডিয়ামে ক্লিক করে সেভ করে দেব। এরপরে আমরা এখানে 2টা ফিল্টারস বসাবো। প্রথম ফিল্টার হলো 24 ঘন্টার ভলিউম মিনিমাম $2 মিলিয়ন হতে হবে এবং মার্কেট ক্যাপিটাল থাকতে হবে ম্যাক্সিমাম $1 মিলিয়ন। এই 2টা ফিল্টার আমরা বসিয়ে জাস্ট অ্যাপ্লাই দিয়ে দেব। এখন এই 2টা ফিল্টার কেন বসালাম সেটা একটু বলি। ভলিউম যদি হয় $2 মিলিয়ন, মার্কেট ক্যাপিটাল যদি $1 মিলিয়ন হয়, তাহলে ব্যাপারটা কেমন হলো? ভলিউম কেন হয়? যখন বাই হয় বেশি, সেল হয় বেশি, এর জন্যই কিন্তু ভলিউম হয়। কিন্তু মার্কেট ক্যাপিটাল কমে যাচ্ছে কেন? একটা প্রজেক্ট অনেক বেশি পাম্প করছে, আবার ডাম্প করতেছে, আবার সবাই প্রফিট বুক করতেছে, এই জন্য ভলিউমটা বেশি হয়। এখন যখন ডাম্প করে বা যখন সবাই প্রফিট বুক করে, সাধারণত তখন মার্কেট ক্যাপিটাল কম হয়ে যায়। তো ম্যাক্সিমাম আমরা $1 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল রাখতে চাচ্ছি, কারণ ওই প্রজেক্টটা অলরেডি কারেকশনে আছে, কারেকশনের পর আবার বাউন্স ব্যাক করবে। এইখানে একটা প্রজেক্ট আমি আপনাদের জন্য ওপেন করে রাখছি, যেটার মার্কেট ক্যাপিটাল এই মুহূর্তে $3,94,000। ওকে, এটা কিন্তু প্রথমে শুরু হওয়ার পর $8 লাখ হিট করছে, পরবর্তী বাউন্স ব্যাকে এটা 1.06 মিলিয়নে হিট করছে, পরবর্তীতে এটা 1.16 মিলিয়ন কিন্তু হিট করছিল। এবার কিন্তু একটা কারেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এইখানে সাধারণত আমরা যারা নতুন ট্রেডার বা নরমালি যে কেউ দেখলেই কিন্তু বিব্রত হবে বা ভয় পাবে যে এটা তো কারেকশনে যাচ্ছে এবং এটা কিন্তু অলরেডি ডেড। কিন্তু এই প্রজেক্টটা আবার এইখান থেকে বাউন্স ব্যাক করে কিন্তু আবার দেখবেন যে $1 মিলিয়ন হিট করছে। এখন আপনি $4 লাখ মার্কেট ক্যাপিটাল দেখে আপনি ভয় পাচ্ছেন, কিন্তু যখন প্যাটার্নটা এইখান থেকে যেমন এখান থেকে আবার ঘুরে দাঁড়াবে, তখন দেখলে তো আপনার লাভ হবে না, তখন তো আপনি ইনভেস্ট করার সুযোগ পাবেন না। এইখানে যদি চলে আসে, তখন তো আর এইখানে ইনভেস্ট করার সুযোগ নাই, তাই না? এখন কিন্তু এইখানে আছে, প্রজেক্টটা ডাউনে আছে, এখন কিন্তু ইনভেস্ট করার সুবর্ণ সুযোগ। এই প্রজেক্টটা যখন এইখানে চলে আসবে, $1 মিলিয়ন বা $2 মিলিয়ন মার্কেট ক্যাপিটালে যাবে, তখন আপনি দেখলে তো কাজ হবে না, আপনি তখন আর এই স্টেজে এসে ইনভেস্ট করতে পারবেন না। তো আমি যদি সর্বশেষ আর একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাই, দেখেন এই প্রজেক্টটা এখান থেকে সরাসরি এক টানে এটা $11 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল হিট করে এবং কারেকশন হইতে হইতে এখন কিন্তু $8,71,000 মার্কেট ক্যাপিটালে কিন্তু হিট করতেছে। ওকে, দেখেন কারেকশনটা কত বড়, 11 মিলিয়ন থেকে এটা কিন্তু এখন জাস্ট $1 মিলিয়ন নিচে। এখন এই জিনিসটা দেখে আপনি 2টা জিনিস ফিল করতে পারেন। প্রথম আপনি ফিল হতে পারে যে এই প্রজেক্টটা অলরেডি ডেড, কারণ এই প্রজেক্টটা $11 মিলিয়ন থেকে $1 মিলিয়ন কমে আছে। আপনি এখান থেকে মুখ ফিরিয়েও নিতে পারেন। আর আপনারা যদি সেই সম্ভাবনা বা সুযোগ চেনার সেই দূরদর্শিতা বা সেই দৃষ্টিভঙ্গি থেকে থাকে, তাহলে আপনি এখান থেকে সম্ভাবনাটাও দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু ও আবার বাউন্স ব্যাক করে কিন্তু আবার বড় একটা প্রফিট দিতে পারে আমাদেরকে। এই জন্য আমি সবাইকে সবসময় বলি যে আসলে সিগন্যালের পিছে না সময় নষ্ট করে আপনারা আসলে
নিজেরা শেখার চেষ্টা করেন যে আসলে প্রজেক্টগুলো কিভাবে কাজ করে, এই মানুষ কিভাবে প্রফিট করে, সেই জিনিসগুলো আসলে শেখার চেষ্টা করেন। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে প্রজেক্ট তো খুঁজে বের করব ফিল্টারের মাধ্যমে, ইনভেস্টের পয়েন্টটাও বুঝলাম, এবার ইনভেস্ট কিভাবে করব সেইটা হলো একটা বিষয়। তো আমরা ইনভেস্ট করার জন্য একটা বট ব্যবহার করব। এখান থেকে জাস্ট কয়েনের অ্যাড্রেসটা কপি করে নেব, এরপরে চলে আসব টেলিগ্রাম বট, জাস্ট আমরা একটা বাই ক্লিক করে দেব, এরপর এখানে ওই টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দেব এবং এন্টার দিয়ে দেব। এন্টার দিলে আমাদেরকে জিজ্ঞেস করবে যে আপনি কতটুকু ইনভেস্ট করতে চান। আপনি যদি এখানে ডিফল্ট সেট করে রাখেন তাহলে আপনি এখানে ক্লিক দিলেই হবে, আর যদি মনে করেন যে না আমি লিখে দেব তাহলে আপনি এক্স ছলনায় ক্লিক করে আপনি বসিয়ে দিতে পারেন, একটা ছলনা, দুইটা ছলনা বা পাঁচটা ছলনা, যে কটা ইনভেস্ট করতে চান সেটাতে দিয়ে জাস্ট এন্টার দিলেই কিন্তু আপনার ট্রেডটা কিন্তু সম্পন্ন হবে। ওকে, তো এখন আপনি যদি না জেনে থাকেন যে ট্রোজান বট কিভাবে ব্যবহার করে বা বং বট কিভাবে ব্যবহার করে, তাহলে আপনি চাইলে আমাদের এই ক্রিপ্টো গুরু ভাই চ্যানেলের ভিতরে বং বট নিয়ে এবং ট্রোজান বট নিয়ে এখানে অনেকগুলো ভিডিও আছে। যে ট্রোজান বট নিয়ে কিন্তু এখানে 2-3টা ভিডিও আছে, বং বট নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আছে। এই যে এই ভিডিওগুলো দেখলে আপনি খুব ভালোভাবে নতুন হিসাবে ট্রেডগুলো সম্পন্ন করতে পারবেন ইজিতে। ওকে, তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিতে পারেন, আর সর্বোপরি আপনারা প্রত্যেকটা ট্রেডে কত % প্রফিট পেলে আপনারা খুশি বা সন্তুষ্ট সেটা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।